ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে কোনো প্রার্থী প্রয়োজনীয় ভোট নিশ্চিত করতে না পারায় ৫ জুলাই শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ সময় সকাল 10:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ দফায় সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। 28 জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী 50%-এর বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার ভোট হচ্ছে। প্রথম দফার ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে এ প্রতিযোগিতা হচ্ছে। প্রথম দফার ভোটে 42% ভোট পেয়ে গিয়েছিলেন সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান, আর 39% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন সাইদ জালিলি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ বাহিদি জানিয়েছেন, 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় 58,638টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভোট গ্রহণ শুরুর পরপরই ভোট দিয়েছেন। প্রথম দফার নির্বাচনে ইরানের 6,10,00,000 ভোটারের মধ্যে মাত্র 40% ভোট দিয়েছিলেন। 1979 সাল থেকে ইরানে যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে কম ভোটার উপস্থিতির ঘটনা। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের 4 বছরের মেয়াদ শেষ হওয়ার পর 2025 সালের জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা। তবে রাইসির মৃত্যুতে প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ায় এ আগাম নির্বাচন। দেশটির সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। প্রথম দফার নির্বাচনে পেজেশকিয়ান ও জালিলি ছাড়া আরও 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীদের থেকে তাদের ভোটের ব্যবধান অনেক বেশি ছিল। দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতাকারী মাসুদ পেজেশকিয়ানের বয়স 69 বছর। তিনি হৃদরোগ বিষয়ক চিকিৎসক। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে। সাবেক 2 সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। অপরদিকে 58 বছর বয়সী জালিলি কট্টরপন্থী সমর্থকদের সমর্থন ধরে রেখেছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।